শুধুমাত্র কিন্তু উত্তরপ্রদেশেই নয়, উত্তরপ্রদেশের পর কলকাতাতেও বিভাস অধিকারীর অফিসের হদিশ মিলেছে। বেলেঘাটার অফিসের পর মানিকতলায় আরো একটি অফিস, বাড়ির বাইরে ছিল পুলিশ ও ইন্টারপোল লেখা বোর্ড। বেলেঘাটা সিআইটি রোডে বাড়ি ভাড়া নিয়ে চলছিল অফিস, বাড়ি ভাড়া নিয়ে কিন্তু চলছিল অফিস। অর্থাৎ এই বিভাস অধিকারী তিনি কিন্তু কার্যত সব জায়গাতেই নিজের জাল বিস্তার করে রেখেছেন। শুধুমাত্র উত্তরপ্রদেশে নয়, কলকাতাতেও তার অফিস রয়েছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, এই বিভাস অধিকারীর নাম কিন্তু জড়িয়েছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে, এবং তারপরেই তৃণমূল ত্যাগী হন তিনি, আর তারপরেই নিজের দল গঠন করেন আর্য সমাজ পরে। আর এবার উত্তরপ্রদেশের পর কলকাতাতেও বিভাস অধিকারীর অফিস, খোঁজ মিলেছে কলকাতাতেও বিভাস অধিকারীর অফিস। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, কলকাতাতেও বিভাস অধিকারীর অফিসের খোঁজ মিলল। একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো যে বেলেঘাটা সিআইটি রোডে একটি ফ্ল্যাট, সেখানেই কিন্তু সেকেন্ড ফ্লোরের দুটি রুম নিয়ে এই অফিস চালাতেন, যেখানে আই বল দিয়ে দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল পুলিশ সেখানে লেখা রয়েছে একাধিক ব্যানারে, এবং সেখানে সোফা থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র রয়েছে, এবং যেখানে একাধিক ব্যানার রয়েছে, কোনোটাতে পুলিশ লেখা, কোনোটাতে ইন্টারন্যাশনাল পুলিশ লেখা, ইনভেস্টিগেশন ব্যুরো, ইনভেস্টিগেশন ক্রাইম ব্যুরো, এই ধরনের কিন্তু একাধিক জিনিস সেখানে লেখা। এবং একটি ব্যানার, যেটা এখানকার স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে একটি বড় দুটি ব্যানার, সেই ব্যানার কিন্তু এখানের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের যে ব্যালকনি, সেই ব্যালকনি থেকে কিন্তু সেইটা টাঙানো ছিল। গতকাল অব্দি সেটা টাঙানো ছিল, কিন্তু আজকে থেকে, গতকাল যখন নয়ডা থেকে গ্রেপ্তার হয় বিভাস অধিকারী ও তার ছেলে, তারপর থেকেই কিন্তু সেই ব্যানার তুলে ফেলা হয়, এবং সেই ব্যানার কে বা কারা তুললো সেই বিষয়ে কিন্তু স্পষ্ট জানা নেই পুলিশের কাছে। এবং অন্যদিকে বেলেঘাটা থানা থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে এই অফিস, যেটা চলছে রমরমি, এবং 1 মাস ধরে এখানে ব্লু বাতি নিয়ে এই বিভাস অধিকারী তিনি আসতেন একটি কালো স্করপিওতে, যার মাথায় ব্লু বাতি লাগানো, এবং সেখানে 4 থেকে 5 জন তার সিকিউরিটি গার্ড থাকতেন, তারা সাফারি করে থাকতেন, এবং তাদের কাছে আর্মস থাকতো, অর্থাৎ সশস্ত্র সিকিউরিটি গার্ড নিয়ে আসতেন বিভাস অধিকারী। এই অফিস, যে ভুয়ো অফিস, এই শুধু নয়ডাতে নয়, কলকাতাতেও সেই ভুয়ো অফিস তিনি চালাতেন, এবং তার জাল বিস্তার কলকাতা অব্দি, তা বলাই বাহুল্য। এবং এই অফিস চালাতেন লাগাতার 1 থেকে 2 মাস ধরে, যেটা স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে টানা 1 মাস তাকে দেখা গিয়েছে, বিভিন্ন সময় তিনি আসতেন, একাধিক যারা কর্মচারীরা তারাও আসতেন। তবে গতকাল এই ঘটনা ঘটার পরে নয়ডা থেকে তাকে গ্রেপ্তার করার পরে, তাকে এবং তার এক ছেলেকে, তারপর থেকে কিন্তু আজকে কাউকে দেখা যাচ্ছে না। এবং এই যে দুটি যে ফ্ল্যাট রয়েছে, এটা তালা মারা, এবং পুলিশ অর্থাৎ ইন্টারপোলের অফিস চালাতো কিন্তু এই বিভাস অধিকারী। শুধুমাত্র উত্তরপ্রদেশেও নয়, কলকাতাতেও কিন্তু জাল বিস্তার ছিল বিভাস অধিকারী।